হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওম্যান শম্পা ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। খুব সুন্দর খেতে লাগে এই শীতের দুপুরে। তো চলো, দেখতেই পাচ্ছ যে কীরকম কালারটা এসেছে। তো চলো রেসিপিটা দেখে নাও। তো স্কিপ্ট না করে পুরো ভিডিওটাই দেখবে অবশ্যই, তাহলে আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখানে মাছগুলো নিয়েছি এবং মাছগুলো নুন হলুদ মাখিয়েই রেখেছিলাম, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো যতটা সম্ভব চেষ্টা করছি কম সময়ের মধ্যে তোমাদেরকে দেখানোর, এবং তোমাদের নেট খরচাটাও বাঁচানোর চেষ্টা করছি। ওই জন্যই কিছু কিছু অংশ বাদ দিয়েই দেখানোর তোমাদেরকে চেষ্টা করছি। তো তোমরা সবাই জানো কম বেশি যে মাছ ভাজা নুন হলুদ মাখিয়ে অনেকে মাছ ভাজে, আবার তাতে একটু কেউ সর্ষের তেল দেয় যাতে ফটফট করে না ফাটে। তো দেখতেই পেলে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম। আর এখানে ফুলকপি আলু নিয়েছি, রসুন পেঁয়াজ আদা জিরে বাটা, আর ওখানে টমেটোও নিয়েছি। তো প্রথমে যেই সর্ষের তেলে মাছটা ভেজলাম, যেটা সর্ষের তেল ছিল তার উপর একটু তেল দিয়ে ফুলকপিগুলো প্রথমে ভেজে নেব। ফুলকপিগুলো একটু ভাজতে আলুগুলোও দিয়ে দেবো, যে আলু আর ফুলকপি দুটো একসঙ্গেই ভেজে নেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুলকপি আর আলুটা ভেজে নেব। এরপরে ওপর থেকে একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো। হলুদ আর নুনটা দিয়ে চাপা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব, তাহলে সিদ্ধটাও হয়ে যাবে আর লাল লাল করে ভাজাও হয়ে যাবে। তো দেখতেই পেলে নুনটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিলাম। আর এখানে এই যে আদা জিরে বাটাটা রেখেছিলাম, এটা আমি শিলনোড়ায় বেটে রেখেছি। তোমাদেরকে আগেই বললাম সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য যতটা সম্ভব চেষ্টা করেছি সব কিছু জিনিস গুছিয়ে তোমাদের সামনে রান্নাটা দেখানোর। তো ওই আদা জিরে বাটাতে ওপরই আমি একটু নুন হলুদ গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দেব। তো তার সাথে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম, দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি গুলে নিচ্ছি। মশলাগুলোকে পুরো মিক্সড করে নিলাম, হাতে করে মিক্সড করে নিচ্ছি। তো মশলাটা ওখানে তৈরি করে রেখে দিয়েছি। আর এখানে দেখো, এদিকে ততক্ষণে ফুলকপি আর আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি ফুলকপি আলুটা তুলে নিলাম, দিয়ে এই তেলেই আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম কালারের জন্য, বা স্বাদটাও খুব ভালো আসবে। চিনি যে কোনো রান্নায় একটুখানি দিলে স্বাদটা আরও অন্যরকম লাগে। তো দেখো, তারপরে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, তো পেঁয়াজ কেটেগুলো দিয়ে দিলাম। তো ভালো করে লাল লাল করে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিলাম। ভেজে নিয়ে একটু রসুনকে থেতো করে রেখেছিলাম, সেই রসুনটাকে দিয়ে দিলাম। দিয়ে মোটামুটি ভেজে দেওয়ার পর যে টমেটো কুচিগুলো ছিল সেই টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে আমরা নাড়তে থাকবো। ততক্ষণই নাড়বো যতক্ষণই মোটামুটি একটু টমেটোগুলো গলে যাবে এবং পেঁয়াজগুলোও ভাজা হয়ে যাবে। তো ঘরে সিম্পল পদ্ধতিতেই দেখানোর তোমাদেরকে চেষ্টা করছি, এবং বাড়ির কিছু উপকরণ দিয়েই রান্নাটা করার চেষ্টা করছি। তো দেখো, যে মশলাটা রেখেছিলাম তৈরি করে সেই মশলাটা দিয়ে কষাতে থাকলাম। দেখো, কষিয়ে
একদম তেলটা যাতে বেরিয়ে যায় সেই পর্যায় পর্যন্ত কষাতে থাকবো। তো কষানো হয়ে গেছে মোটামুটি। দেখো ফুলকপি আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা থেকে কত তেল বেরিয়েছে। তো ওই বাটির যে তেলটা রয়েছে ওটাও জল দিয়ে ধুয়ে তরকারির মধ্যে দিয়ে দেব। তো ফুলকপি আলুটাকে কষিয়ে নিলাম মশলার সাথে, তারপরে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবারে আমি সিদ্ধ হতে দেব। মোটামুটি ফুলকপি আলুটা দেখতেই পাচ্ছ এই দেখো সিদ্ধ হয়ে গেছে। আলুটা কেটে দেখিয়ে দিলাম। তো এরপরে ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেব। এরপরে দেখো মাছগুলো দিয়ে দিলাম। মুড়ো মাছটা, লেজা মাছটা, আর আরেকটা হচ্ছে পেটি মাছ, আর হচ্ছে পেটি নয় চ্যাকা মাছগুলো দিয়ে দিলাম। 4টে মাছ দিয়ে দিলাম ঝোলেতে। তো ভালো করে ফুটে যাক, ঝোলটা ভালো করে ফুটেও যাবে, মাছের মধ্যে ঝোলটাও ঢুকে যাবে এবং ভালোভাবে ফুটেও যাবে। তো ফুটে যাওয়ার পরেই আমরা এবারে ধনে পাতাগুলো উপর থেকে ধনে পাতাটা ছড়িয়ে দেবো। আর শীতকাল মানেই যেন একটু ধনে পাতা দিলেই স্বাদটা অন্যরকম লাগে, ধনে পাতার আলাদাই একটা স্বাদ লাগে। তো ধনে পাতা দিয়ে এরপরে আমরা ফুটে গেলে নামিয়ে নেব। তো অনেকে এবার গরম মশলা চাইলেও দিতে পারো, ঘি চাইলেও দিতে পারো, বাট আমি দিলাম না, আমার গরম মশলা ছিল না, আমি সেই জন্য দিইনি। তো গরম মশলা যার বাড়িতে থাকবে সে দিয়ে দিবে, তাহলে আরও স্বাদটা ভালো লাগবে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। আজকের মতো আসি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর পাশের বেল আইকনটায় টিপে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তাড়াতাড়ি চলে আসে। তো টাটা।